আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি জেদ্দা থেকে বলছি শেখ। বলেন। বলছি আমরা তো জেদ্দা থেকে উমরা করতে যাই। এখন ওই হুম। উমরা করে যেটা মাথা মুন্ডন করা, ওটা কি যে আমরা কি রুমে এসে করতে পারবো নাকি আমাদের মক্কাই করতে হবে? এটাই জিজ্ঞেস করার ছিল আর কি। মাথা মুন্ডন যদি মক্কাতে করে নেন, হারামের ভিতরে, হদুদ হারামের ভিতরে, এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে সুন্নাত, ফরজ নয়। কিন্তু যদি বিশেষ কারণে আপনি চলে আসলেন, কিন্তু এহরামের অবস্থায় থাকতে হবে। এহরাম খুলে মক্কাতে খুলে দিয়েছেন আর এসে মাথা মুন্ডন করছেন বা চুল কাটছেন, এটা জায়েজ নয়। যতক্ষণ মাথা মুন্ডন বা চুল ছোট করা না হবে ততক্ষণ এহরাম খুলতে পারবেন না, কিন্তু এহরাম পরিপন্থী কাজ করতে পারবেন না, কারণ এখন কাজ শেষ হয়নি আপনার। হ্যাঁ, উমরার শেষ কাজ আপনার মাথা মুন্ডন বা চুল ছোট করা আছে। বুঝতে পেরেছেন? কেউ যদি ভুলে গিয়ে চলে আসে বা অজ্ঞতার কারণে মাসলা জানছিল না, চলে আসছে, তাহলে এসে এহরামের কাপড় যদি পরে থাকে তো পরেই আছে। আর যদি এহরামের কাপড় খুলে তাড়াতাড়ি করে এহরামের কাপড় পরবে। আর মাসলা যেহেতু জানা ছিল না, এহরামের কাপড়টা পরে তারপরে চুল ছোট করবে। জি, জেদ্দায়। কিন্তু ইচ্ছা করে আপনি চলে আসবেন জেদ্দায়, যে চলো জেদ্দায় গিয়ে চুল ছোট করে নেবো, এমনটা করবেন না। এটা সুন্নতের খেলাফ কাজ। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেখ, আমি ওমান থেকে বলছি। জি, বলেন। হুম। শাহেখ, আল্লাহর কাছে আপনার নেক হায়াত এবং হায়াতে তৈয়বা কামনা করি, এবং আল্লাহ যেন আমিন আল্লাহ ইয়া রাব্বাল আপনাকে আলামিন। সার্বিক আল্লাহ আপনাদের সুরক্ষা ভালো দান রাখুন। করেন, সার্বিক নিরাপত্তা আল্লাহ আল্লাহ পাক দেন আপনাদেরকে নেক ইনশাআল্লাহ। জীবন দান করুন। হ্যাঁ। আমিন। শাহেখ, আমার হুম। মায়ের জন্য একটু দোয়া করবেন, বিশেষ করে এই নসিহার জন্য। শাহেখ, আপনার কাছে একটু প্রশ্ন করা, যে প্রচলিত যে সমাজ ব্যবস্থা থেকে এই মিথ্যাচার আমার ফ্যামিলির মধ্যে চলছে শাহেখ, এবং এই ফ্যামিলির এই মিথ্যাচার এবং গীবত প্রতিনিয়ত চলছে। যখনই আমার মাকে আমি কোরআন সুন্নাহর আলোকে কিছু বোঝাতে চাই, উনি আমার উপরে শায়েখ অনেক কঠোর এবং খারাপ আচরণ করেন। এবং অনেক এমতো অবস্থায় শায়েখ আমিও এক ভুলভ্রান্তি করে ফেলি শায়েখ। এমতো অবস্থায় শায়েখ আমার করণীয় কি? একটু আমাকে নসিহত করবেন, আমার মার জন্য নসিহত করবেন শায়েখ। জাযাকামুল্লাহ খায়ের। প্রথম কথা, মা বাবা যে বিভিন্ন স্তরে কত কষ্ট করে আমাদের প্রতিপালন করেছেন, এ কথা কখনো ভুলবেন না। আপনার সাথে কিছু খারাপ আচরণ করছে, দুর্ব্যবহার করছে, অবিচার অন্যায় করছে, সেই জন্য সব ভুলে যাবেন। মোটেই ভুলবেন না, আপনি সব সময় সেগুলি মনে রাখার চেষ্টা করবেন। দুই নম্বর কথা, আপনি সব সময় তারা যদি অন্যায় কথা বলে, কষ্ট দেয়, তাতে আপনি নীরব থাকার চেষ্টা করবেন, প্রতি উত্তর করবেন না। কারণ প্রতি উত্তর করলেই মানুষের কথা বাড়বে, তখন আর নিজেকে হয়তো সামলিয়ে রাখতে পারবেন না, কন্ট্রোলের বাইরে চলে যাবে আপনার জবান। এমনটা না হয়। তারপরে যে বলবো, যে কখনো যদি কোনো কথা হয়ে গিয়ে থাকে, যখন হয়ে গেছে কোনো কথা বেয়াদবি করে ফেলেছেন মায়ের সাথে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। মা বাবা যদি জালেম হন, আল্লাহ তাদের বিচার করবেন, কিন্তু আপনি তার জন্য প্রতিক্রিয়া দেখাতে পারবেন না। হ্যাঁ, আপনি তার জন্য প্রতিক্রিয়া দেখাবেন, তারা কিছু কষ্ট পাক আপনার কথায়, কাজে, মানসিক, হ্যাঁ, বা পারিবারিক কোন কষ্ট বা আর্থিক কষ্ট পাক, এমনটা না হয়। জি। যে আমার সাথে খারাপ ব্যবহার করছে, সেজন্য আমি খরচ খরচা দেবো না। আমার সাথে খারাপ ব্যবহার করছে, কষ্ট দিচ্ছে, সুতরাং আমি তাদের কথা বলবো না। আর কথা বললে আমি ভালো হবে, হাসি মুখে কথা বলবো না, আর সম্মানের সাথে কথা বলবো না। হ্যাঁ, মোটেই জায়েজ নয়, হারাম। জি। আপনি কেন গুনাহগার হবেন? তারা গুনাহগার, সেজন্য আপনি গুনাহগার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করেন। আপনাকে তিনটি পদক্ষেপ বললাম, যে মনে রাখবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আর তারপরে আম্বিয়া রসুলগণকে তাদের প্রিয়জনরা কত কষ্ট দিয়েছে। জি। চিন্তা করুন, যে নবী রসুলদের স্ত্রীরা কাফের থেকেছে। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, কাফের স্ত্রী, কতটা কষ্ট না হইতে পারে বলেন তো? মানসিক, পারিবারিক কত কষ্ট হইতে পারে একজন মানুষের স্ত্রী যদি কাফের হয়, তাহলে নাস্তিক হয়, আল্লাহর দুশমন হয়, মুশরিক হয়। চিন্তা করুন আপনি, ছেলে কাফের, কত কষ্ট হইতে পারে। আপন চাচা আবুল আহাব, কট্টর শত্রু, কাফের, প্রতিবেশী একবারে। চিন্তা করুন কত কষ্ট হইতে পারে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারহামুল্লাহ মুসা, আল্লাহ যেন রহম করেন মুসা আলাইহিস সালামের উপর। লাকাদ উযিয়া উযিয়া বিআকসারা মিন হাযা বা মিন যালিক, আমাকে যা কষ্ট দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি তাকে কষ্ট দেওয়া হয়েছে।
ফাসাবারা, কিন্তু তিনি সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, সবসময় ধৈর্য ধারণ করে। ওয়াতাওয়াসাউ বিসসবর, নিজে ধৈর্য ধরবেন, নিজের স্ত্রীকে, নিজের ছেলেমেয়েরা বড় হতে যাচ্ছে তাদেরকে ধৈর্য ধারণ করতে বলবেন। হ্যাঁ, জি, ধৈর্য ধরতে হবে। এটি সফলতার চতুর্থ স্তর। এলম, হ্যাঁ, এলমের সাথে ঈমান, নেক আমল, দাওয়াত এবং সবর। তো সবর করা অত্যন্ত জরুরি জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ যেন ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। জি।